আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রদের অনুরোধে আজকে তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে প্রশ্নমান 2, 3 এবং 5 নম্বর এই প্রশ্নগুলির মধ্যে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা সকলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেতে হলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশনগুলি দেখতে পাবে। তাহলে আজকে আলোচনাটি শুরু করলাম। সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। প্রশ্নমান 2, 1 নম্বর প্রশ্নটি হলো সম্পদ কাকে বলে। 2 নম্বর প্রশ্নটি হলো ধাতুমল বা অপদ্রব্য বা স্ল্যাগ কি। 3 নম্বর প্রশ্নটি হলো কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো সাগর সম্রাট ও সাগর বিকাশ কি। 5 নম্বর প্রশ্নটি হলো প্রচলিত ও অপ্রচলিত শক্তির দুটি সুবিধা লেখো। আর এই সব প্রশ্নগুলি তোমরা খুব সুন্দরভাবে তোমাদের প্রিয় স্যারম্যামদের কাছ থেকে অবশ্যই উত্তরগুলি লিখে নাও। আর যদি না লিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের কোন প্রশ্নটি অসুবিধা হচ্ছে সেই প্রশ্নটি আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের উত্তর বলে দেবো। 6 নম্বর প্রশ্নটি হলো সংজ্ঞা লেখো। পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, প্রবহমান সম্পদ, নিরপেক্ষ সামগ্রী, কোক কয়লা, জীবাশ্ম জ্বালানি। 7 নম্বর প্রশ্নটি হলো কালো হিরে কাকে বলে এবং কেন বলে। 8 নম্বর প্রশ্নটি হলো তরল সোনা কাকে বলে এবং কেন বলে। 9 নম্বর প্রশ্নটি হলো কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়। 10 নম্বর প্রশ্নটি হলো ক্রুড অয়েল ও ওয়েল ট্যাপ কি। 11 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো ওএনজিসি। এখন আমরা প্রশ্নমান 3 এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো পার্থক্য লেখো। গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ ও অবাধ বা পুনর্ভব সম্পদ, ম্যান ও ম্যান, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি। 2 নম্বর প্রশ্নটি হলো সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকাটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নটি হলো নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদ কিভাবে সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্নটি হলো সম্পদ সংরক্ষণে 3টি উপায় বা পদ্ধতি লেখো। 5 নম্বর প্রশ্নটি হলো স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো ও বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্নটি হলো সম্পদ সৃষ্টির 3টি উপাদানের বিবরণ দাও। 7 নম্বর প্রশ্নটি হলো আকরিক লোহার গুরুত্ব ও ব্যবহার লেখো। 8 নম্বর প্রশ্নটি হলো কয়লার গুরুত্ব ও ব্যবহার লেখো। 9 নম্বর প্রশ্নটি হলো খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্নটি হলো আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। 11 নম্বর প্রশ্নটি হলো কয়লার শ্রেণীবিভাগ করো। 12 নম্বর প্রশ্নটি হলো পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। 13 নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। 14 নম্বর প্রশ্নটি হলো বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। প্রশ্নমান 5। 1 নম্বর প্রশ্নটি হলো উদাহরণসহ সম্পদের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রধান প্রধান লৌহ আকরিক উত্তোলক অঞ্চলের বিবরণ দাও। 3 নম্বর প্রশ্নটি হলো ভারতের কয়লার আঞ্চলিক বণ্টন উল্লেখ করো। 4 নম্বর প্রশ্নটি হলো ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্নটি হলো পারমাণবিক বিদ্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। আর এরকম গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনে অল নোটিফিকেশনটি সিলেক্ট করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট বক্সে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো।
আর এই ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দাও। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম।